বিশ্ব বাংলায় আমন্ত্রণ। কাজী সাইদ আছি আপনাদের সঙ্গে। শুরুতেই সংবাদ শিরোনাম জানাবো। মালয়েশিয়া শ্রমিকদের নতুন মজুরি কাঠামো চালু, ন্যূনতম 1700 রিঙ্গিত কার্যকর 1 ফেব্রুয়ারি থেকে। মালদ্বীপের হুরায় পুলিশি অভিযান শুরু, 46 অবৈধ প্রবাসী আটক, বাংলাদেশি কেউ আছে কিনা জানা যায়নি এখনো। এবং বাংলাদেশ কমিউনিটি কুয়েতের বনভোজন ও পিঠা উৎসব অনুষ্ঠিত, প্রবাসীদের ছিল উচ্ছ্বসিত অংশগ্রহণ। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত খবর। মালয়েশিয়ার শ্রমিকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ন্যূনতম মজুরি 1500 থেকে বাড়িয়ে 1700 রিঙ্গিত নির্ধারণ করেছে দেশটির সরকার। গতকাল 1 ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে নতুন এই মজুরি। এই আদেশ 5 বা এর অধিক কর্মচারী নিয়োগকারী নিয়োগকর্তা এবং পেশাদার কার্যকলাপ পরিচালনাকারী নিয়োগকর্তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তবে 5 জনের কম কর্মচারী নিয়োগকারী নিয়োগকর্তাদের জন্য তা কার্যকর হবে 1 আগস্ট থেকে। দেশটির সব নিয়োগকর্তাকে ন্যূনতম এই মজুরি আদেশ মেনে চলতে হবে, অন্যথায় জাতীয় মজুরি আইন 2011 এর অধীনে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে প্রতিষ্ঠানগুলো। এর আগে 2025 সালের বাজেট উপস্থাপনে অর্থনীতি পুনর্গঠন, জনগণকে আরও আরামদায়ক জীবনযাপনে অর্থপূর্ণ বেতন এবং মজুরি অর্জন করতে ন্যূনতম মজুরি বৃদ্ধি করার ঘোষণা দেয় সরকার। মালদ্বীপের হুরা আইল্যান্ডে অভিযান চালিয়ে 46 অবৈধ অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বুধবার পুলিশের সহযোগিতায় বিশেষ এই অভিযান পরিচালনা করা হয়। তবে এর মধ্যে বাংলাদেশের শ্রমিক রয়েছে কিনা সেটি জানা যায়নি। ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে আটক 46 প্রবাসীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাদের পরিচয় প্রকাশ করেনি ইমিগ্রেশন। মালদ্বীপে অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে 2023 সালে অভিযান শুরু করে দেশটির সরকার। এই অভিযানে এখন পর্যন্ত 5000-এর বেশি প্রবাসীকে মালদ্বীপ থেকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। কুয়েত প্রবাসী বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশ কমিউনিটি কুয়েতের উদ্যোগে বনভোজন ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। কুয়েতের শেবদি এলাকার একটি রিসোর্টে 2 দিন ব্যাপী এই আয়োজন করা হয়। এতে পিঠা উৎসবের পাশাপাশি ছিল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও। প্রবাসের মাটিতে এমন আয়োজনে খুশি দেশের প্রবাসীরাও। কুয়েত প্রতিনিধি আহু জুবেদের প্রতিবেদনে বিস্তারিত। সবাইকে ধন্যবাদ এবং মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ কুয়েত। দেশটিতে প্রায় 3 লাখ প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন কাজে নিয়োজিত। আরব এই দেশটিতে দেশি বিনোদন উপভোগ করার খুব একটা সুযোগ নেই। এবার বাংলাদেশ কমিউনিটি কুয়েত আয়োজন করেছে বনভোজন পিঠা উৎসবের পাশাপাশি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ফলে প্রবাসীরা আনন্দিত। ধন্যবাদই আসলে প্রথমে এত সুন্দর একটা আয়োজন করার জন্য আমরা খুবই আনন্দিত হয়েছে এখানে আসার পরে। এবং আমাদের এখানে যে বালিশ খেলার আয়োজনটা করা হয়েছে, এই খেলাটার মাধ্যমে আসলে আমার সেই শৈশব জীবনের যে স্মৃতি, এটা আসলে ফিরে পেয়েছে। অনেক আনন্দ উপভোগ করলাম এবং যিনি যারা এর পেছনে আছেন, যিনি এই আয়োজনগুলো করেছেন, ওনাদেরকে অনেক ধন্যবাদ আমার তরফ থেকে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েতি বাংলাদেশ দূতাবাসের ভিসা ও পাসপোর্ট বিভাগের কাউন্সিলর ইকবাল আক্তার। আয়োজিত অনুষ্ঠান ও আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন দূতাবাসের জ্যেষ্ঠ এক কর্মকর্তা। সম্মানিত সুধী জনাব মুরাদুল হক চৌধুরী এবং জনাব কামরুজ্জামান টিটো, ওনাদের নেতৃত্বে যে বাংলাদেশ কমিউনিটি কাজ করছে আমি ব্যক্তিগতভাবে জানি এবং আমরা দূতাবাস সামগ্রিকভাবে জানি। তারা মানুষের দোরগোড়ায় যে কাজ করেন, কখন কার কোন ধরনের সমস্যা সেটি ওনারা প্রাথমিকভাবে মিট আপ করার চেষ্টা করেন এবং দূতাবাসে আমাদের শরণাপন্ন হন আপনাদের স্বার্থে। আয়োজক সংগঠনের সভাপতি মুরাদুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক কামরুজ্জামান টিটু। প্রবাসীদের স্বার্থে কল্যাণমূলক কাজের বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের বিনোদনমূলক অনুষ্ঠান আয়োজন করার কথা জানান মুরাদুল হক চৌধুরী। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ কমিউনিটির এই বিশাল আয়োজনে, জমকালো আয়োজনে আপনারা সবাই উপস্থিত ছিলেন। ভবিষ্যতে ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায়, আপনাদের ঐক্যবদ্ধতা আমরা ভবিষ্যতে এই সমস্ত কার্যক্রম চালিয়ে যাব। আমাদের বাংলাদেশ কমিউনিটি কুয়েতের কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী পিকনিক এবং পিঠা উৎসবের যারা অংশগ্রহণ করছে তাদেরকে আমরা আমাদের কমিউনিটির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমিউনিটি নেতারা যথাক্রমে মনিরুজ্জামান রজু, নাসিরউদ্দিন হাওলাদার, আলিমুদ্দিন, হোসেন মাহমুদ আজিজ, রোকনুজ্জামান পিদু, বেলাল উদ্দিন, শাহনেওয়াজ নজরুল, আতাউল গনি মামুন,
আব্দুল খালেক, আবু সাইদ কুতুবুদ্দিন, মোহাম্মদ হানিফ মিয়া, ইসমাইল হোসেন আওলাদার, এনামুল কবির মামুন সহ অনেকে। এছাড়াও কুয়েতের বিভিন্ন অঞ্চল থেকে আসা বিপুল সংখ্যক প্রবাসীরা অনুষ্ঠানে যোগ দেন। আহজুবেদ, বাংলা টিভি, কুয়েত। বিশ্ব বাংলায় বিরতি নিচ্ছি, এরপর আরো যা থাকবে। ঢাকা দোহা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বন্ধ না করার দাবিতে কাতার প্রবাসীদের রাষ্ট্রদূতের কাছে স্মারকলিপি প্রদান। বিরতির পর বিশ্ব বাংলায় আরো একবার স্বাগত। ঢাকা দোহা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বন্ধ না করার দাবিতে বাংলাদেশ সরকারের কাছে স্মারকলিপি দিয়েছে কাতার প্রবাসী বাংলাদেশিরা। কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলামের মাধ্যমে এই স্মারকলিপি প্রদান করেন প্রবাসী সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতারের নেতৃবৃন্দ। কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু জানিয়েছেন, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী বাবুর নেতৃত্বে দোহাস্থ বাংলাদেশ দূতাবাসে এই স্মারকলিপি হস্তান্তর করা হয়। এ সময় কাতারে বসবাসরত বাংলাদেশিদের দুর্ভোগ লাঘবের জন্য আগামী 27 এপ্রিল থেকে 9 জুলাই পর্যন্ত ঢাকা দোহা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানানো হয়। এতে উপস্থিত ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতারের সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান হাবিব, সহ সভাপতি মীর মোশাররফ হোসেন নয়ন, সাংগঠনিক সম্পাদক আহমেদ নবী নোমান ও সহ অর্থ সম্পাদক রুকনুজ্জামান। মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি নবীন প্রবীণ শিক্ষার্থীদের নিয়ে 56তম কায়রো আন্তর্জাতিক বই মেলায় শিক্ষা সফর করেছে দারুল আজহার বাংলাদেশ। বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা শেখ হাবিবুল বাশার আজহারির আমন্ত্রণে সাড়া দিয়ে 150 জনের বেশি শিক্ষার্থী এতে অংশ নেন। এই সফরে আল আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত স্নাতক, স্নাতকোত্তর ও এমফিলের কৃতি বাংলাদেশি শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ সময় বইমেলা প্রাঙ্গণে শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে তাদের বিভিন্ন দেশের বুক স্টলগুলো ঘুরিয়ে দেখান শেখ হাবিবুল বাশার আজহারি। 1969 সালে কায়রো শহর প্রতিষ্ঠার 1000 বছর পূর্তি উপলক্ষে আরব বিশ্বের প্রাচীন এই আন্তর্জাতিক বইমেলার শুরু হয়। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একই ঘরে পৃথক ওড়নায় ঝুলে পরকীয়া প্রেমিকের সাথে আত্মহত্যা করেছেন এক প্রবাসীর স্ত্রী। খবর পাওয়া গেছে শনিবার রাত 8টার দিকে উপজেলার রহনপুর পৌর খয়রাবাদ মহল্লায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের আড়াইগাঁড়াহাট এলাকার মোশাররফ হোসেনের ছেলে আব্দুর রকিব ও খয়রাবাদ মহল্লার মালয়েশিয়া প্রবাসী সান মোহাম্মদ সোনুর স্ত্রী শামসুন্নাহার টুসি। প্রেমিকের টুসি স্বামী সোনুর বাড়িতে নিজ কক্ষে এই ঘটনা ঘটায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রবাসী সোনুর বাড়িতে রাতে বেড়াতে আসেন তার বন্ধু ও স্ত্রী টুসির পরকীয়া প্রেমিক রাকিব। এ সময় টুসির শাশুড়ি টুসির ঘরে রাকিবকে একসাথে দেখে ফেললে ঘরের দরজা বন্ধ করে পরকীয়া প্রেমিক সহ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে তারা। পরে খবর পেয়ে পুলিশ এসে দরজা ভেঙে নিহতদের মরদেহ উদ্ধার করে। ফরিদপুর 4 সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে মতবিনিময় সভা করেছে স্পেন প্রবাসী সদরপুর চর ভদ্রাসনবাসী। রাজধানীর মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভা পিএস এলাকায় বাংলা টাউন রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, ফরিদপুর 4 আসনটি বর্তমানে ভাঙা সদরপুর ও চর ভদ্রাসন নিয়ে গঠিত রয়েছে, কিন্তু এই আসনটি 1979 সালে নির্বাচন ব্যতীত 1973 থেকে 2008 সাল পর্যন্ত সদপুর চর ভদ্রাসন সংসদীয় আসন হিসেবে বহাল ছিল। তৎকালীন নির্বাচন কমিশন আওয়ামী লীগকে বিশেষ সুবিধাতে 2008 সালে 154টি সংসদীয় আসনের সীমানা কাটাছেঁড়া করেছে। তাই উপজেলা দুটির উন্নয়ন ও বরাদ্দের আনুপাতিক হার ঠিক রাখার পাশাপাশি বৈষম্য নিরসনে উন্নয়ন সংসদীয় আসনের সঙ্গে ফরিদপুর 4 আসনও পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে হবে। বিশ্ব বাংলা শেষ করব, তার আগে এক নজরে সবগুলো শিরোনাম জানাবো। মালয়েশিয়ায় শ্রমিকদের নতুন মজুরি কাঠামো চালু, ন্যূনতম 1700 রিঙ্গিত কার্যকর 1 ফেব্রুয়ারি থেকে। মালদ্বীপের হুরায় পুলিশি অভিযান শুরু, 46 অবৈধ প্রবাসী আটক, বাংলাদেশি কেউ আছে কিনা জানা যায়নি এখনো। বাংলাদেশ কমিউনিটি কুয়েতের বনভোজন ও পিঠা উৎসব অনুষ্ঠিত, প্রবাসীদের ছিল উচ্ছ্বসিত অংশগ্রহণ। এবং ঢাকা দোহা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বন্ধ না করার দাবি কাতার প্রবাসীদের, রাষ্ট্রদূতের কাছে স্মারকলিপি প্রদান।
এই ছিল বিশ্ব বাংলায়। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।